এই মা, কখন কোথায় কি বলতে হয় এখন কিছু শিখিসনি না? এখানে কেউ এসব বলে? দাঁড়াও বাহা, এবার আমার পালা। এমন অস্ত্র সানিয়েছি না যে তুমি নাকের জলে চোখের জলে হয়ে যাবে। সবার সামনে সব কেউ বলেন কি ফুসুর ফুসুর করে তুই বলছিস বলতো রূপো দিদি? আর তা বাদে তোকে যদি কেউ মাঝরাত অব্দি জাগাই না খেলা, তাহলে তুই বুঝতেও পারবি কেমন লাগে। আর তা বাদে সকলকে তো মনেটা রাখতে হবে যে মো একটা স্টুডেন্টও আনছি, মো বেশি রাত অব্দি জাগতেও পারবো খেলা। আর যদি এই গল্পটা কুড়ার থাকে দিনটাতে করো কিনে, তাহলে মাঝরাত অব্দি জেগে গল্পটা করতে হয়। অপলু, হ্যাঁ দাদা, বাজারহাট করবে না নাকি? বেলা তো পড়ে গেল। আমিও যাই, বুঝলে, একটা বেশ ভালো বই পড়তে শুরু করেছে। আরে দাঁড়া, কোথায় গেছিস বড় বাবু? তোদেরকে ছিলা বললো একটা ভালো খবরটা দিবে, শুনবি ক্লা? ভালো খবর? কি ভালো খবর করছি বলো না আমাদের। বলবো বলেই তো এসেছিলাম, এখানে এসে দেখি অন্য কথা হচ্ছে। থাক তাহলে, পরেই বলবো। না না, বল না অর্চি, বল না। আসলে ওই সকাল থেকে ঘুম থেকে উঠতে থেকে বলছে না মাথা ব্যথা। ওই বলো না হচ্ছে কি খবর? আমাকে 3 মাসের জন্য বাইরে যেতে হবে। 3 মাস? কোথায়? অত দিনের জন্য? তো 3 মাস কি কম সময় নাকি? না না, এটা আবার ভালো খবর কোত্থেকে হলো রে বাবা, তা তো বুঝলাম না। আমাকে একটা বড় কাজের দায়িত্ব দিয়ে পাঠানো হচ্ছে। একেবারে ক্যাবিনেট মিনিস্টারদের সঙ্গে কাজ আমার। দিল্লিতে। ও, তোমার দিল্লি পাঠাচ্ছে? হ্যাঁ, পাঠাচ্ছে মানে প্রপোজালটা আমার কাছে এসছে। এখন আমি যদি অ্যাকসেপ্ট করি তাহলে যেতে হবে। তুই কি ভাবছিস, যাবি? বারে, এরকম সুযোগ জীবনে তো আর বারবার আসে না। হ্যাঁ ঠিক আছে, কিন্তু করছি, বলছিলাম যে তুই সপ্তাহে একবার অন্তত আসতে পারবি না? সপ্তাহে একবার? কি যে বলো, মাসে একবার আসতে পারবো কিনা তার নয় ঠিক। আর এরকম বাইরে কাজ করতে গেলে কিন্তু বাড়ি বাড়ি করলেও হয় না। আর আমার তো ইচ্ছে আছে দিল্লির বেলটাকে 3 মাসের মধ্যে পুরো গুলে খাবার। দেখো হচ্ছে, কেরিয়ার করতে গেলে কিন্তু সিরিয়াসলি ডেডিকেশনটা দরকার, বুঝলে? এ ব্যাপারে কোনো আলোচনাই হতে পারে না। আর 3টে মাস দেখতে দেখতে কেটে যাবে। এক্স্যাক্টলি। আর তাছাড়া যদি দেখি আমি যে 3 মাসে কাজটা কমপ্লিট না হয় তাহলে এক্সটেন্ড করে নেব। কাজের পুরো দায়িত্ব তো আমার উপরেই। আর ফার্স্ট অফ অল যে কাজটা করতে যাচ্ছি সেটা তো সাকসেসফুলি করতে হবে, তাই না? হ্যাঁ, সে তো 100 বার। বাহা, মুখটা যে হঠাৎ করে এরকম অন্ধকার হয়ে গেল, কিরে দাদাভাইকে ছেড়ে কটা দিন থাকতে পারবি না? কি যে বলিস রূপো দিদি, মু বরং আরো শান্তিতেই থাকবো। মুখটা দেখে কিন্তু একদম সেরকম লাগছে না রে বাহা। তাহলে কবে তোমার যাওয়া?
আজ বললে আজকেই? হ্যাঁ সে কি রে? বারে এত অবাক হওয়ার কি আছে? আগে এরকম কখনো কোথাও যায়নি? আগের সঙ্গে এখনকার একটু তফাৎটা আনছে। সেটা যদি কারোর মনে না থাকে তাহলে তো কিসের তাহলে? ঘরতে বাপ মা গুলানের বয়সটা তো আর কমছে লাই, বাড়ছে। কিন্তু কেন? তুমি আছো, দাদা ভাই আছে, শাশবাতি দি আছে, আমি তো আগের থেকে এখন আরো বেশি নিশ্চিন্ত। এমন একটা ভাব করছে যেন আমরা একেবারে থুরথুরে বুড়ো হয়ে গেছি। হ্যাঁ, নিজেরা নিজেদের দেখতে পারি না। তাই না তাই কি যে সব বলে না। নিজেদের বয়সটা না কেউ নিজেরা বুঝতে তো পারিকলা। মুদিকের পলাশ বনিতে তুদিকের মতো বুড়া দেয়, কেউ ইকা ছাড়িয়ে কিলা হাতটা ধরে ধরে নিয়ে যায়। দাদা দেখেছো কিরকম পাগলের প্রলাপ বকছে? ওরে বাহা, আমার এখনো চাকরিটা আছে রে। তার লিখেই লাচো, বেশি বেশি করে লাচো কিনে। শ্বশুরের সঙ্গে কথা বলার ভাষা শুনেছিস মিজো? কেন শুনবো না? চোখ যখন আছে সবই দেখছি, কান যখন আছে তখন সবই শুনছি, কিন্তু এ মেয়ে তো সে মেয়ে নয় যে শেখালেই শিখবে। কতদিন বলেছি শ্বশুর ভাসুরের সঙ্গে এভাবে কথা বলতে নেই। কে শোনে কার কথা? কি রে, চা খাবি না? লা কেন? এই যে বললে মাথা ব্যথা করছে, চা খেতে হবে। মোর ইচ্ছাটা যাইলাই তার লিখে খাইলে। কারোর কিছু কুড়ার আনছে? না না, তা তো বটেই। আচ্ছা জাগে জাগে, বাদ দাও সমস্ত বাজে কথা। শোন না উর্চি, দিল্লিতেই যখন যাচ্ছিস তখন দিয়ার বাড়িতে উঠবি তো? হ্যাঁ, তাহলে তো খুব ভালো হবে। বাহার তো দিল্লিতে যাওয়াই হয়নি, নীলু কতবার করে বলে। এবার বরঞ্চ সুযোগ পেলে না কদিন তুই বাহাকে একটু নীলুর কাছ থেকে ঘুরিয়ে নিয়ে আয়। তোমাদের কি মাথা খারাপ নাকি মা? বাহার সামনে পরীক্ষা না, ও এখন বেড়াতে যাবে ড্যাং ড্যাং করে। পড়ার লিখে তো ছুটিটা থাকবে কি? তাহলে মো বই খাতাগুলো নিয়ে তো যাবো। ও নীলু দিদির ছেলেটাকেও তো দেখাতে হয় লাইলা। কিন্তু আমি তো ওদের ওখানে উঠবো না। না, 6 মাসই যে হবে তা মেনশন করেনি, দরকার হলে 1 বছরও। কি হলো রে বাহা? ওমা, কাঁদছিস কেন? মাথা ব্যথাটা বেড়ে গেল বোধ হয়। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু